আজ আপনাদের নিয়ে যাব লাভা এবং কালিম্পংয়ের মাঝখানে অবস্থিত সুন্দর সাজানো গোছানো একটি অফবিট গ্রাম, যার নাম হচ্ছে রামধুরা। আপনারা অনেকেই হয়তো রামধুরার সঙ্গে অতি পরিচিত, কারণ কালিম্পং থেকে এর দূরত্ব ঠিক ঢিলছড়া যান। কিন্তু এই রামধুরার মধ্যে একটি হোমস্টে আছে, যেটি আমার দেখা নর্থ বেঙ্গলের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটি বেস্ট লোকেশনের হোমস্টে। এবার বলি রামধুরা আসবেন কি করে। কালিম্পং থেকে খুবই কাছে এবং লাভা থেকেও খুবই কাছে। তো আপনারা এনজিপি থেকে কালিম্পং হয়েও আসতে পারেন গাড়ি নিয়ে, অথবা নিউমাল জাংশন থেকে লাভা এসে সেখান থেকেও আসতে পারেন। আবার যারা ডুয়ার্স গেছেন তারাও কিন্তু একটু পাহাড়ের বেশি ঠান্ডা হাওয়া খেতে চাইলে এই জায়গাটা ঘুরে দেখতে পারে। তো চলুন শুরু করা যাক আজ আমাদের গন্তব্য রামধুরার উদ্দেশ্যে। পাহাড়ে ওঠার আগেই মালবাজারে পৌঁছে গেছিলাম সেদিনকে বাপিদার বাঙালি পাইস হোটেলে। আর সেখানকার খাওয়ার দাওয়ার অসাধারণ এক কথায়। আপনারা যদি ডুয়ার্সে যাচ্ছেন সবসময় একটু চেষ্টা করবেন মালবাজারে বাপিদার হোটেল থেকে পিওর বাঙালি খাওয়ার দাওয়ার খাওয়ার জন্য। মালবাজারে মালবাজারের ফেমাস বাপিদার হোটেলে আজকে আমাদের লাঞ্চ হচ্ছে। লাঞ্চটা একটু দেখাচ্ছি আপনাদের কিরকম ওরা সার্ভ করে। এরকম কাঁসার থালায়, এটা হচ্ছে ভেজ থালি, তার সঙ্গে এরকম মাছ, এটা হচ্ছে বরুলি মাছ এখানকার ফেমাস, যেটা আরো আমাদের মেনু আরো বলা আছে, সেগুলো ধীরে ধীরে আসছে। মালবাজারে কিন্তু এটা কোয়াইট ফেমাস। আসলে যদি মালবাজার আপনি ভিজিট করছেন, বাপিদার হোটেলে একবার খাওয়া ট্রাই করতে পারে। এই যে আমরা আরো মাছ চলে আসবে, এই যে। এরপর শুরু হলো আমাদের ডামডিং চা বাগানের ভেতর দিয়ে পাহাড়ে ওঠা। ঘড়িতে প্রায় 4টে বাজে, আমরা লাভা অলরেডি ক্রস করে নিলাম। এখনো প্রায় মোটামুটি এই 20 কিলোমিটার মতো বাকি আছে। বলে রেখে আপনারা যখন নিচ থেকে উঠবেন, রামদুরা যখন যাবে লাভা হয়ে যেতে হবে। আর উপরে ঠান্ডা বেশ ভালো, মানে কালকে আমরা ঠান্ডাটা অতখানি ফিল করতে পারিনি, বাট এখনই মোটামুটি বলা যায় 7-8 মতো টেম্পারেচার আছে এখানে। আর এই সে লাভার পাইন বন এই দিক থেকে স্টার্ট হয়। ঘড়িতে 5টা বেজে গেছে, আমাদের আজকে পৌঁছাতে একটু লেটই হয়ে গেল। তো আমরা এখন রামদুরার চামলিং হোমস্টেতে আছি। চামলিং হোমস্টে থেকে একটু ভিউটা এখন দেখাবো। অলরেডি সানসেট হয়ে গেছে, তারপরে একটু দেখাচ্ছি। যদি ওয়েদার ক্লিয়ার থাকে কালকে এখান থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ এবং সেই সঙ্গে তিস্তার পুরো এখান থেকে কোথাও 8টা না 9টা টার্ন দেখা যায় তিস্তার নিচে, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। বাট গোপ্রোতে কি এখন ওয়েদারটা অনেকটা হেজি হয়ে আছে, সেটা ক্যাপচার করতে পারছে না। তো চলুন এই চামলিং হোমস্টের রুম ট্যুরটা দিয়ে দিই। তার আগে বলে দিই, চামলিং হোমস্টের কিন্তু মেন ইউএসপি যেটা আপনারা এখানে দেখতে পাবেন, প্রচন্ড নিট অ্যান্ড ক্লিন। মানে 3টে কি 4টে ফ্লোর হবে, প্রত্যেক ফ্লোরে 2টো কি 3টে করে রুম আছে, বাট মেইন জিনিস হলো প্রচন্ড নিট অ্যান্ড ক্লিন। মানে এত নিট অ্যান্ড ক্লিন হোমস্টে আমি সত্যি এর আগে কোনোদিন থাকিনি। তো চলুন রুমটা এবার আপনাদেরকে দেখিয়ে দেওয়া যায়। এই হচ্ছে চামলিং হোমস্টের রুম, মানে প্রত্যেক ফ্লোরে 2টো করে রুম আছে। এখানে একটা রুম আর এই পাশে একটা রুম। এরকম 2টো বেড পেয়ে যাবেন, একদম সুন্দর উডেন দেওয়াল, যাতে ঠান্ডা বাইরে থেকে ভেতরে না আসতে পারে। খুব নিট অ্যান্ড ক্লিন, মেইন জিনিস হচ্ছে এখানকার খুব নিট অ্যান্ড ক্লিন হোমস্টে গুলো। ফ্রন্টে ওইদিকে একটা ব্যালকনি আছে যেটা দেখালাম, আর ব্যাক সাইডেও, মানে এদিকটা হচ্ছে রাস্তা, তার ব্যালকনি। তো যখন বাইরেটা অনেকটাই অন্ধকার হয়ে গেছে, তখন এখানে একটা ছোট্ট পার্সোনাল ব্যালকনি আছে সবার, এখান দিয়ে গাড়ি যাবে। যদি আমি ওয়াশরুমটা এখনো দেখিনি, ওয়াশরুমটা কিরকম, ইয়া কোয়াইট নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন।
আজকে যেহেতু অলরেডি অন্ধকার হয়ে গেছে, আজকে সেরকম কিছু হয়তো দেখাতে পারবো না। দেখাতে পারলে নিশ্চয়ই কভার করে আপনাদের ফুটেজ দেখাবো, নয়তো কালকে শায়দ দেখা হবে, কালকে সকালবেলা সানরাইজের সঙ্গে। ঘড়িতে সকাল 7টা বাজে, আর এখানে টেম্পারেচারে ফিলস লাইক 3, আর কাঞ্চনজঙ্ঘা টুকটুক করে উঁকি মারছে, সেরকম হয় না। আজকে একটু ফগি ওয়েদার, দেখতে পাচ্ছি আমরা, খালি চোখে দেখতে পাচ্ছি এখানে কাঞ্চনজঙ্ঘা, বাট মেবি গোপ্রোতে অতটা ক্যাপচার করতে পারছে না। আর সবচেয়ে সুন্দর যেটা লাগছে, নিচে মেঘের মতো দেখছেন যে, এটা কিন্তু তিস্তা নদীর উপর মেঘ পুরো জমে আছে, দেখুন। খুব সুন্দর ভিউ, মানে ওয়েদার যদি ক্লিয়ার পেতাম এখান থেকে মেবি কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ খুব ভালো দেখা যায় এই হোমস্টেটা থেকে। ইনফ্যাক্ট এই রামদুরা গ্রামটা থেকে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। দেখি ওয়েদার যদি একটু ক্লিয়ার হয় তাহলে একটু হয়তো ভালো দেখা যেতে পারে। কালিম্পং অফবিট এই রামধুরা কি বার্মিক গ্রামটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট্টখাট্ট এবং শান্তপ্রিয় একটা জায়গা যাকে বলে। কালকে থেকে এসে থেকে আমরা যেটা নোটিস করলাম, এটা কিন্তু মেন রাস্তা দিয়ে আমি হাঁটছি, বাট এই হোমস্টে কি বাড়িগুলোর জন্য আশপাশটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে। আর সে কারণে হয়তো আমাদের যে চামলিং হোমস্টে সেটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলুন একটু ছোট্ট করে আপনাদের গ্রামটা ঘুরিয়ে দেখাই। দেখুন কি সুন্দর ন্যাচারাল ওয়াটার, মানে সোর্সের এরা এখানে রিজার্ভ করে রেখে দিয়েছে কি সুন্দর একটা গ্রামের মধ্যে। এটা কিন্তু ন্যাচারাল একদম, দেখুন ওখান থেকে জল মানে আসছে পাহাড় থেকে কোথাও, আর সেটা এখানে মানে ইয়ে হচ্ছে, স্টোর হচ্ছে পুরোপুরি। রামদুরাকি বার্মিতে যে কটা হোমস্টে আছে তার মধ্যে আমরা যে হোমস্টেটা আছে মানে চামলিং, সেখান থেকে ভিউ খুব ভালো, মানে সব হোমস্টের ভিউ কিন্তু আপনারা একই পাবেন, বাট আমাদেরটা একটু উঁচু যেহেতু সেজন্য আপনারা ভিউটা খুব ভালো পাবেন। আর শুধু তাই না, চামলিং হোমস্টেটা হচ্ছে সবচেয়ে বড়, মানে এদের দুটো বিল্ডিং আছে দেখলাম, একটা বিল্ডিং এ মোটামুটি 3টে ফ্লোরে 6টা রুম, আর সাইডে একটা বিল্ডিং আছে তাতেও সেখানেও 6-7টা মতো রুম আছে। তো এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেফিনেটলি দিয়ে দেবো। নর্থ বেঙ্গলের এই অফবিট গ্রামগুলোয় যখনই আসছেন, সকালবেলা পারলে একটু চেষ্টা করবেন গ্রামটা একটু ঘুরে দেখতে, গ্রামের আশপাশটা। এই শান্ত নিরিবিলি পরিবেশ আপনাদের ব্যস্ত কোলাহল শহরের জীবন থেকে কিন্তু অনেকটাই রিফ্রেশ করে দেবে। চামলিংয়ে আজকে আমাদের লাস্ট ডে, মানে আমরা তিন দিনে 3খানা স্পট ঘুরে দেখব। আর আজকে কিন্তু নিয়ে যাব একটা টোটালি অফবিট নতুন স্পটে আপনাদেরকে। যেতে যেতে কিছু সাইট সিন থাকবে ডেফিনেটলি আমাদের। তো চলুন দেখতে থাকুন ব্লগটা। ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।